চারিদিকে অন্ধকার হয়ে পুরো কালো মেঘ হয়ে গিয়েছে। আর সেই মেঘ যখন বৃষ্টি হয়ে সমস্ত জায়গা ভিজিয়ে দেয়, সেটাকেই আমরা বৃষ্টি বলি। আর এই বৃষ্টির দিনে সকাল থেকেই যেন মনটা উদাসীন হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠেই এই যে বৃষ্টি, সারাটা দিন বৃষ্টিময় দিন। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ লাইফ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের এই গ্রামে বৃষ্টির দিনটা খুবই কষ্টকর একটা দিন হয়ে যায়, কারণ আমাদের ঘরের ভেতরে তো সব কিছু থাকে না, আমাদের বাইরে যেতে হয়, সব কিছু জোগাড় করতে হয়, তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়। সকাল সকাল বৃষ্টিময় দিন দিয়ে শুরু করছি। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এটা কি মাছ বলো তো? এটা একটা সাগরের মাছ। আমি তো চেলা মাছ নামেই চিনি, তবে তোমরা যদি কেউ এর নাম জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। সামুদ্রিক এই মাছগুলো খেতে কিন্তু ইলিশ মাছের মতোই লাগে। আর এগুলো নাম তো জানি না, যাই হোক ইলিশে খয়রা বলেই চিনে থাকি। এদিকে আলু আর বেগুন দিয়ে এই মাছটা রান্না করে নেব। আমরা গ্রাম্য পদ্ধতিতে কীভাবে রান্না করি সেগুলোই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে এসেছি। এদিকে দেখো আমার চুলোটা কিন্তু আগুনে গন গন করছে। যদিও বোরে ঘুটে দিয়ে রান্না করি, তবুও কিন্তু খুবই সুন্দর জ্বলে। আর যখন জ্বলে ওঠে তখনও কিন্তু আর কষ্ট হয় না। আর যখন প্রথমের দিকে চুলো ধরানো হয় তখন কিন্তু প্রচুর ধোঁয়া হয়। আর তবুও এইভাবে রান্না করতে গেলে অনেক ধোঁয়া হয়, আর বৃষ্টির দিনগুলো তো আরও বেশি হয়। যাই হোক, মাছগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে আলু আর বেগুন ভেজে নিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে সেগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে অল্প ঝোল দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর এদিকে মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু দুই চুলো, সেজন্য পাশের চুলোর মাছটা ভেজে নেব। আর মাছগুলো তো একটু নরম, সেজন্য কিন্তু গামলা ঝাঁকিয়ে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। আর এই মাছগুলো ইলিশ মাছের স্বাদ, তো ইলিশ মাছের মতোই খেতে। এখন এই মাছটা তো আগে তেমন খাওয়া হয়নি, এখন বাজার থেকে নিয়ে এসেছে, তো খেয়েই দেখি। আর এই খাওয়া দাওয়ার পরেই তো তোমাদের সাথে ভিডিওটা করছি, সেজন্য কিন্তু স্বাদটা বলতে পারলাম। যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি ঝোল দিয়ে দেবো, আর পাশের চুলোয় মাছটা কিন্তু ভেজে নেব। আর এদিকে দেখো অনেকটা ধোয়া হচ্ছে। মাটির চুলোয় রান্না করা এই এক কষ্ট, যখন তখন ধোয়া হয়। আর এই উপরে ধোয়া হয়, ওদিকে কিন্তু নিচেও ধোয়া হয়, মানে কাঠের ধোয়াটা হয়, আর এদিকে কড়া গরম হয়ে গেলে যে ঝাঁঝের ধোয়াটা হয় সেটাও হয়। যাই হোক, মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। নরম যেহেতু, সেহেতু একটু তেল দিয়ে আস্তে ধীরে সময় নিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু ঝোলের জলটা দিয়ে দিয়েছি। আর কিছুটা আলু কিন্তু ভেঙে দেবো, তাহলে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। আমরা গ্রামের মানুষ এভাবে সাধারণভাবে তরকারি রান্না করে খেতে পছন্দ করি। আর এভাবে সাধারণভাবে খেতে যেন সত্যি খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন জিরে আদা গরম মশলা এক্সট্রা অনেক কিছু তো দেওয়া হয়, তো সাধারণ জিরে বাটা দিয়ে এভাবে রান্না করে খেতে তো খুবই ভালো লাগে। আর এখন ইদানিং গাছে তরিতরকারিতে এত সার বিষ ব্যবহার করা হয় যে সেই তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। তবু আমরা বাড়ির যেসব তরিতরকারিগুলো খাওয়ার জন্য লাগিয়ে থাকি, সেগুলোতে কিন্তু কীটনাশকটা কমই দেওয়া হয়, তাতে করে তার স্বাদটা কিন্তু একটু থাকে। সেজন্য চেষ্টা করি খাবার দাবারের যেসব জিনিসগুলো সেগুলোতে কীটনাশক কম ব্যবহার করার। আর এদিকে দেখো তরকারিটা ফুটছে, আর ওদিকে আমি কিন্তু আলুটা খুন্তি দিয়ে গলিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো এবার দিয়ে দিয়েছি, কারণ তরকারির ঝোলটা কমে এসেছে, তো আর বেশি সময় ফোটাবো না। মাছটাতে একটু নরম, আর মাছগুলো একটু দিয়ে এই 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এতে কিন্তু আর কোনো মশলাপাতি দিইনি, আমি তো জিরে বাটা আর ঝাল বাটা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি।
পেঁয়াজ রসুন কিন্তু কিছুই দেইনি। এভাবে সাধারণভাবে রান্না করলে পছন্দ করে খুব আমাদের ঘরের মানুষ। আর এদিকে দেখো উপরে কিন্তু ধোয়া হচ্ছে, আর এই ধোয়ার জন্য না তোমাদের সাথে ভিডিওগুলো পরিষ্কার করে দেখাতে পারি না। কি করব বলো, এই উপরের এই ধোঁয়াগুলো, আমাদের এখানে তো কিচেন চিমনির ব্যবস্থা নেই, সেজন্য কিন্তু এই তরকারির উপরে ধোঁয়াগুলো দেখা যায়। তো আমি সাইড তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই তরকারিটা দেখো ফুটছে। তো একটু সময় ফুটলে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর ওইদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই, সে নিয়ে তো কিছু বলারই যাবে না। আর মাঝে মাঝে কিন্তু রৌদ্রও হচ্ছে, যে একটানা বৃষ্টি তা কিন্তু না। ফাইনালি দেখো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর এরকম হয়েছে, মাছগুলো উপরে তরকারিগুলো নিচে আছে, বেশি ঘোটাঘুটি করলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে। যাই হোক, এই তরকারিটা তো রান্না করা হয়ে গিয়েছে। এবার চলো ছোটো মাছগুলো একটু চচ্চড়ি করি। আর এই যে দেখো এগুলো কিন্তু আমাদের বিলের মাছ, এই মাছগুলো একটু চচ্চড়ি করে নেব। তো আমি এতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর মশলাপাতি তো বেটে নিয়েছি, আমরা তো সব বাটা মশলায় রান্না করি। তো কী কী মশলাপাতি দিচ্ছি সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো। তার আগে দেখো আমি একটু লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এই মাখিয়ে নিয়ে এর ভিতরে নুন হলুদটা ঢুকে যাবে। এদিকে পেঁয়াজ বাটা করে নিয়েছি, এপাশে রসুনগুলো একটু থেতলে নিয়েছি, আর এখানে জিরে আর আদা পেস্ট করে নিয়েছি। মোটমাট সব কিছু কিন্তু এই শিলেই বেটে নিয়েছি। আর শিলে বেটে মশলা দিয়ে রান্না করলে সেই তরকারির স্বাদ তো এমনিই ভালো হয়। তো এখানে কিছুটা পেঁয়াজ কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি। আর এগুলো এভাবে থাকবে, এতে কিন্তু হালকা একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। তো এরটুকুই মাখিয়ে রেখেছি। আর ওপাশে মশলাপাতিগুলো বেটে নিয়েছি। এবার তেলটা গরম করে আমি কিন্তু সব সরিষার তেলেই রান্না করছি। আমরা কিন্তু বেশিরভাগ সরিষার তেলেই খেয়ে থাকি। সয়াবিন তেলে ওই ভাজাভুজি, চপ, পাকোড়া এসব ভাজা হয়ে থাকে। আর সরিষার তেলে তরি তরকারি রান্না করে থাকি। তো তেল গরম করে তার মধ্যে কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে আসলাম। আর এই মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবেই কিন্তু ধোয়া হতে থাকে। এটা হলো আমাদের চুলোয় রান্নার বৈশিষ্ট্য। যাই হোক, এটা দেখো এখন একটু ধোয়া কমে গেছে। এদিকে একটু ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এসব কিন্তু সব এক এক করে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে না নিলে না, এই ছোটো মাছগুলো তো চচ্চড়ি করবো, তো খেতে কিন্তু ভালো নাও লাগতে পারে। সেজন্য যতটা ভালো করে রান্না করা যায় ততটাই খেতে ভালো লাগে। আর আমরা গ্রামের মানুষ সাধারণভাবে যেভাবে রান্না করি সেটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখো মশলাটা কিন্তু কষে গিয়েছে, তো তেলও ছেড়ে দিয়েছে। আর মশলার উপরে যখন এভাবে তেল উঠে আসে তখন কিন্তু মশলাটা তৈরি হয়ে যায়। এখন কিন্তু এর মধ্যে ওই ছোটো মাছগুলো ঢেলে দেবো, দিয়ে একটু সময় ধরে নেড়ে নেড়ে নেব। যেহেতু আমি মাছগুলো ভাজিনি, সেজন্য এই কাঁচা অবস্থায় এই মশলার সাথে ভালো করে একটু সময় নিয়ে নিয়ে কিন্তু ভেজে নেব। আর কি মশলার সাথে ভালো করে ভেজে নেব। এমনি তো কাঁচা ভাজাইনি, ছোটো মাছ যেহেতু, সেজন্য এভাবে চচ্চড়ি করলে কিন্তু খেতে ভালোই লাগে। একটু সময় নিয়ে নিয়ে মশলার সাথে ভেজে এবার কিন্তু ঝোলের জলটা দিয়ে দিচ্ছি। যদিও আমি মেলা ঝোল করব না, কারণ এই ছোটো মাছের চচ্চড়ি অনেকটা ঝোল করলে ভালো লাগে না, তাই একটু রসা রসা মতোই করব। তো এদিকে অল্প ঝোল দিয়ে দিয়েছি, এবার কিন্তু কিছুটা কাঁচা ঝাল দিয়ে দেব। এই কাঁচা ঝালের ফ্লেভারটা না এই মাছের সাথে খুবই ভালো যায়। আর এবার একটু ঢেকে দেবো, কিছু সময় ফুটে নিলে তারপর কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দেবো।
এই যে দেখো, আমার কিন্তু মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে। তো এতে একটু হালকা কাঁচা তেল দিয়ে দিলে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আমরা এভাবেই রান্না করে থাকি, সাধারণ সিম্পল অল্প মশলা দিয়ে এভাবে চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সেই তেলটা দিয়ে দিয়েছিলাম, যদিও তোমাদের সাথে সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে দেখো চুলোর উপরে অনেক ধোয়া হচ্ছে, তো ক্যামেরার সামনে কিন্তু ধোয়ার জন্য ঘোলা হয়ে যাচ্ছে। তো আমি ফাইনালি দেখো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এই হলো ছোটো মাছের চচ্চড়ি রান্না করাটা। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এদিকে সামুদ্রিক মাছের তরকারি আর ছোটো মাছের তরকারি হয়ে গিয়েছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো একটা মজার খাবার, সেটা কিনা চিংড়া মাছ ভর্তা। আর এই চিংড়া মাছের ভর্তা এভাবে হাতে মাখিয়ে ভর্তা করলে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। আমরা গ্রামের মানুষরা কিন্তু এইভাবে এই মজার রান্নাটা কিন্তু এইভাবেই খেয়ে থাকি। যদিও একদম সিম্পল আর সাধারণ, তবে খেতে কিন্তু চমৎকার লাগে। পাটায় বেটে কিন্তু ভর্তা করা হয়, তবে এইভাবে হাতে মাখিয়ে খেতে কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। সেজন্য এভাবেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এর সাথে এক বাটি গরম ভাত হলে সকালের খাওয়াটা পুরো জমে যাবে। তো কেমন লাগলো আমার রেসিপিগুলো, আমরা গ্রামের মানুষ সাধারণ সিম্পলভাবে যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে দিও। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ।